চলো আজকে আমরা টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল বা সময় নিয়ে আলোচনা করব। এই টেন্স কি? দেখো, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। কোনো কাজ বা ঘটনা কখন ঘটেছিল বা কখন ঘটবে বা কখন ঘটছে তা জানার জন্যই আমাদের টেন্স দরকার হয়। সহজভাবে বললে ক্রিয়াটি সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বা বাংলায় ক্রিয়ার কাল বা সময় বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই বর্তমান সময়ে আমরা যা কিছু করছি সেটা প্রেজেন্ট টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটা বর্তমানকাল। একটা অতীতকালের উদাহরণ দেখব, যেমন আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এবং ভবিষ্যৎকাল কি হবে? আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। তো এটাই হচ্ছে টেন্স। এখনকার সময়ে যা কিছু হচ্ছে সেটা বর্তমানকাল, যা কিছু হয়ে গেছে অর্থাৎ যা কিছু শেষ সেটা অতীত অর্থাৎ পাস্ট টেন্স, এবং যা কিছু হবে ভবিষ্যৎকালে যা কিছু হবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। যেমনটা বললাম, আমি বিদ্যালয়ে যাব। এই প্রত্যেকটা টেন্সকে অর্থাৎ এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ইনডিফিনিট, 2 কন্টিনিউয়াস, 3 নম্বর পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে নিত্য নৈমিত্য বা সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান বা চলমান, পারফেক্ট মানে পুরা ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত, ঘটমান বা চলমান। এই চারটা টেন্স একবার প্রেজেন্টের সঙ্গে যোগ হবে, এই চারটা টেন্স একবার পাস্টের সঙ্গে যোগ হবে, একবার ফিউচারের সঙ্গে যোগ হবে। তাহলে 3 4 12টা টেন্স। এই 12টা টেন্স আমরা যদি সম্পূর্ণভাবে জেনে নিতে পারি, যে কোনো বাক্য আমরা লিখতে পাবো, আমরা বলতে পারবো, আমরা যে কোনো বাক্য ট্রান্সলেট করতে পাবো বেঙ্গলি টু ইংলিশ। আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা টেন্স ধরে ধরে আলোচনা করব, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার।